ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে উঠে গেছে বয়সের বাধা ধরা নিয়ম। পড়াশোনায় কিছুটা বিরতি থাকলেও এখনো এমফিল পর্যন্ত যে কোনো পর্যায়ের নিয়মিত শিক্ষার্থী অংশ নিতে পারবেন নির্বাচনে। হলে ভোট নেওয়ার চিরাচরিত রীতিতেও আনা হয়েছে বদল। নির্বাচনী কর্মকর্তা চাইলে কেন্দ্র থাকতে পারে হলের বাইরেও। বাড়ানো হয়েছে সম্পাদকীয় পদ। জাহাঙ্গীর আলমের ছবিতে শামীমা সুলতানের রিপোর্ট। ৬ বছর পর আবার নির্বাচনের আবহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অকার্যকর ছাত্র সংসদ চালু করতে এরই মধ্যে করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। বেড়েছে কলেবর। আগে চিফ রিটার্নিং কর্মকর্তা সহ ৬ জন দায়িত্বে থাকলেও এবার থাকছেন ১০ জন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী সবশেষ বৈঠকে চূড়ান্ত করা হয়েছে ডাকসুর গঠনতন্ত্রের সংশোধনীও। উঠে গেছে ৩০ বছর পর্যন্ত থাকা বয়সের সীমারেখা। আইনে বলা আছে আপনি কতদিন ব্রেক দিতে পারেন। আপনি 4 ইয়ারের জন্য 2 বছর, 2 ইয়ারের জন্য 1 বছর। কাজে আমরা রেগুলারের ডেফিনেশনটা আমাদের আছে, সেটা যদি হয় সেক্ষেত্রে তার বয়স যাই হোক এটা আমরা আর আমলে নিব না। কারণ আমি যখন একজনকে রেগুলার স্টুডেন্ট বলছি, তাকে আবার বয়স দিয়ে কন্ডিশন করে দেয়া, এটা ছাত্রদের এই দাবিটা আমাদের কাছে অত্যন্ত যৌক্তিক মনে হয়েছে। বদলাবার সুযোগ রাখা হয়েছে ভোট কেন্দ্রের কলেবরও। নির্বাচনী কর্মকর্তা চাইলে কেন্দ্র হলের বাইরেও রাখতে পারবেন। প্রশ্ন এখন কবে হতে পারে ডাকসু নির্বাচন। আপনি যেদিন তফসিল ঘোষণা করবেন সেখান থেকে ভোটের দিন আসতে 35 থেকে 40 দিন সময় লাগে। তো সেই হিসেবেই আমি বলেছিলাম যদি 20 তারিখে তারা শুরু করেন তাহলে এই মাসের 10 দিন, আগামী মাসের 30 দিন, সেক্ষেত্রে জুলাইয়ের মধ্যে হতে পারে। আমি সেই কথাটাই বলেছিলাম। বাট ইট ডিপেন্ডস ওনারা কতদিন শুরু করতে পারবেন, কারণ এখানে অনেকগুলো প্রশাসনিক কাজ আছে। নির্বাচন যখনই হোক না কেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার প্রত্যয় প্রশাসনের। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।